إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم إنك ميت وإنهم ميتون الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে সুবর্ণ সুযোগ দান করেছেন। তার অনুগ্রহে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সত্যের বিকাশে অসত্যের বিনাশে, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, যার আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় করে দিলেন, যার আদর্শবান হতে পারলে পৃথিবীতেও শান্তি এবং পরকালীন নাজাত, যার প্রতি ভালোবাসা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয় না, যার প্রতি আনুগত্য না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হয় না, যার দেওয়া পদ্ধতি অনুযায়ী ইবাদত না করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত গ্রহণ করবেন না, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং জুমার খুতবার মৌলিক আলোচ্য বিষয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে যদি আমাদের সঠিক বিশ্বাস না থাকে, সঠিক ধারণা না থাকে, তাহলে আমাদের ঈমান এবং ইবাদত দুটি বিপর্যয় ঘটবে। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়মেই তিনি জন্মগ্রহণ করেছেন, তার পিতা আব্দুল্লাহ, তার মা আমানার মাধ্যমে, এবং দুনিয়ার পৃথিবীতে আসার যে নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ধারাবাহিক নিয়মেই তিনি এসেছেন। আবার পৃথিবী থেকে বিদায়ের
যে ধারা আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রেখেছেন, যে নিয়ম কানুনের ভিত্তিতেই প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে করবে, সেই ধারাবাহিকতায় তিনি স্বাভাবিক মৃত্যুই বরণ করেছেন। তারই আলোকে আজকে আমরা জুমার আলোচ্য বিষয়কে সাজিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত। সারা বাংলাদেশ ব্যাপী একটি জনগোষ্ঠী তারা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি মৃত্যুবরণ করেন নাই। এবং তিনি বিভিন্ন মজলিসে, তাদের বিভিন্ন আলোচনায়, সেমিনারে এবং মিলাদে, কিয়ামুল্লাহ, অনেক অনেক যেগুলো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এই বিশ্বাস পোষণ করেন। তাই এই বিশ্বাসটা আদৌ কোরআন সুন্নাহর আলোকে ঠিক আছে কিনা সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। শত শত সাহাবী এবং আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু আজমাইন, প্রতিটি ইমাম এবং প্রতিটি যারা হাদিস বিশারদ এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান রাখে, তারা সকলেই ঐক্যমত এবং সাহাবীদের ভিতরে কেউ এটিকে নিয়ে দ্বিমত পোষণ করেন নাই। আয়েশা, ফাতেমা, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্য থেকে এই বিষয়টিকে কেউ দ্বিমত পোষণ করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে নাই। কিন্তু আমাদের দেশে এই জনগোষ্ঠী একটি, তারা বিশ্বাস করার চেষ্টা করে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে ধর্মীয়ভাবে তাদেরকে নিয়ন্ত্রণে রেখে একটা জনগোষ্ঠী বাংলাদেশের অনেকগুলো সাধারণ মানুষের ভিতরে এই বিশ্বাসের বীজ বপন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত জিন্দা নবী। অথচ সকল ঐতিহাসিকগণ, সকল ইতিহাস বিশারদ যারা রয়েছেন এবং অসংখ্য অগণিত আইম্মায়ে মুজতাহিদিন, তারা সকলেই ঐক্যমত 11 হিজরি রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আনুমানিক সকাল 8টা থেকে 9টা, এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এটা সকলেই ঐক্যমত। সবচাইতে মজার বিষয়, সবচাইতে ইন্টারেস্ট যেটি গত সোমবারেও পালিত হয়েছে সারা বাংলাদেশ সহ আরো বিভিন্ন বাহিরের দেশেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কত তারিখে এই নিয়ে অনেকগুলো মত রয়েছে। 17ই রমজান, রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, সফর মাসে, রজব মাসে, রমজান মাসে, ইত্যাদি ইত্যাদি মত রয়েছে। তার মধ্যে সর্বাধিক মত যেটি বোঝা যায় সেটি হচ্ছে রমজানে। এখান থেকে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখে ঠিক, এটা সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে না। এক একজন এক একটা তারিখ দাবি করেছে। হয়তো এমনটি হতে পারে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত, কোনো ধরনের নব আবিষ্কৃত কোনো ধরনের শিরিক এবং কোনো ধরনের ভাড়াবাড়ি যেন কোনো জনগোষ্ঠী করতে না পারে। মৃত্যুর তারিখ নিয়ে সকলেই ঐক্যমত, কিন্তু তার জন্ম তারিখ নিয়ে কি রয়েছে? মতনৈক্য রয়েছে। যদিও আমাদের দেশের অনেকেই 12ই রবিউল আউয়াল ধরে সেটাকে ঈদ মিলাদুন্নবী হিসাবে অনেক আনন্দ, অনেক আনুষ্ঠানিকতার মাধ্যমেই তারা এটাকে বরণ করে থাকে এবং তারা এটাও বিশ্বাস করে থাকে বিভিন্ন মজলিসে রাসূলের আগমন ঘটে এবং তাদের কার্যকলাপগুলো তিনি পর্যবেক্ষণ করেন। এই আকীদা কোনো মুসলিম রাখতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কোনো অনুষ্ঠানে, সেটা চল্লিশা হোক, মিলাদ হোক,
যে অনুষ্ঠানে আমরা করি না কেন, কোনো অনুষ্ঠানে তিনি সশরীরে এসে তিনি সেগুলোকে পর্যবেক্ষণ করেন, এটা কোনো মুসলিম এই আকীদা, এই বিশ্বাস পোষণ করতে পারে না। আসুন কোরআনের আলোকে আমরা জানার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূরের মানুষ নয় বরং মাটির মানুষই বলেছেন। বাশার শব্দের যতগুলো ডিকশনারি আপনি খুঁজে পাবেন, কোনো একটি ডিকশনারিতে, কোনো একটি শব্দকোষে আপনি খুঁজে পাবেন না যে বাশার এর মানে মানুষ নূরের তৈরি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু পার্থক্য কোথায়? আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়। এবং এটাও আমরা বিশ্বাস করি তিনি আলিমুল গায়েব জানতেন না, তিনি অদৃশ্যের খবর তিনি জানতেন না। যদিও আমাদের দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী দাবি করে থাকে তিনি গায়েব জানতেন, রাসূল ততটুকুনি জানতেন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তাকে অবহিত করেছেন, এর বাইরে তিনি জানতেন না। তার অনেকগুলো উদাহরণ রয়েছে। তিনি যদি গায়েব জানতেন, আগাম কিছু হবে এটি যদি জানতেন, তাহলে উহুদের ময়দানে রক্তাক্ত হতে হতো না। তিনি যদি গায়েব জানতেন, তাহলে অধিকাংশ কল্যাণ তিনি স্পর্শ করতেন, অকল্যাণ থেকে নিজেকে বিরত রাখতেন। এর অনেকগুলো উদাহরণ, দৃষ্টান্ত কোরআন সুন্নাহ থেকে দেওয়া যাবে। সেগুলো আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহকে রিসার্চ করে বের করার। শুধু তাই নয়, আমাদের মতোই তিনি মানুষ, শুধু এটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে স্মরণ করিয়ে দিলেন এবং তার নবীকেও একথা স্মরণ করিয়ে দিলেন। সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত বলুন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আমি পৃথিবীর কোন মানুষকে, আপনার ইতিপূর্বে পৃথিবীর কাউকে আমি স্থায়িত্ব, আজীবন আমরণ থাকবে এমনটি করে দেই নাই। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশার শব্দই ব্যবহার করেছেন। ওমা জাআলনা লিবাশারিন, কোন মানব জাতির জন্য, কোন মানুষের জন্য, মিন ক্বাবলিকাল খুলদ, ইতিপূর্বে আমি স্থায়িত্ব করে দেই নাই যে তারা আজীবন পৃথিবীতে বেঁচে থাকবে। এই আয়াতের শেষ অংশে আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্মরণ করিয়ে দিলেন, আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে তারা কি চিরজীবন বেঁচে থাকবে? কখনোই না। তাহলে এই আয়াতও প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূলই নয়, পৃথিবীর কোনো মানুষই চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়িত্ব করে দেন নাই, তাকে মৃত্যুবরণ করতেই হবে। অনুরূপভাবে সূরা জুমারের 30 নম্বর আয়াতে আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা এই দাবি করে যে রাসূল জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি জীবিত, তিনি আমাদের অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, তারাও কিন্তু মৃত্যুবরণ করবে। তাহলে এই দাবি ঠিক নয় যে আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে, এটি একটি ঐতিহাসিক আয়াত, যে আয়াত শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার হুঁশ ফিরে আসছিল। তিনি যখন জানতে পারলেন যে রাসূল মৃত্যুবরণ করেছে, তিনি তরবারি নিয়ে বের হয়ে গেলেন। যে বলবে রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। রাসূলের প্রতি এতটা অগাধ ভালোবাসা, তিনি রাসূলের মৃত্যু যেন মেনে নিতে পারছিলেন না। এই অবস্থা যখন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এই আয়াত পাঠ করে শোনালেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মাত্র রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল,
ইতিপূর্বে তারও আগে অনেক অসংখ্য অগণিত রাসূলগণ অতিবাহিত হয়েছেন, অতিক্রম করেছেন, তারা চলে গেছেন, বিদায় নিয়েছেন। আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি সে মৃত্যুবরণ করে, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা তাকে শহীদ করা হয়, তাহলে তোমরা কি প্রত্যাবর্তন করবে? তোমরা কি ফিরে যাবে? তাহলে এই আয়াতও একটি ঐতিহাসিক আয়াত, যে আয়াত শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার হুঁশে ফিরে আসলেন যে আল্লাহর বাণী, এটা তো মিথ্যা হতে পারে না। অথচ কিছুক্ষণ পূর্বেও উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভাব গম্ভীর্য, তার মন মানসিকতা ছিল যে বলবে রাসূল মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তার গর্দান থাকবে না। রাসূলের প্রতি এতটাই মহাব্বত। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন তাকে স্মরণ করিয়ে দিলেন, তখন কিন্তু তিনি বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিলেন। অথচ আমাদের দেশের বর্তমানের জনগোষ্ঠী একটা অংশ, আমরা এটা মেনে নিতে পারি না। অথচ কোরআনের এরকম অনেকগুলো আয়াত প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নয়, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হায়াতুন নবী নয়। এবং আরো একটি আয়াত সূরা আনকাবুতের ৫৭তম আয়াত থেকে এটা আরো স্পষ্ট হয় যে পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি, যত প্রাণ রয়েছে, মানুষ, নবী, রাসূল, ওলি, যে যেখানে যাকে দাবি করুক, যতগুলো প্রাণ রয়েছে পৃথিবীতে, এই প্রত্যেকটা প্রাণশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার আত্মা রয়েছে, যার প্রাণ রয়েছে, যার এই হৃদয় রয়েছে, হার্ট রয়েছে, যেটা চলে গেলে পৃথিবীর মানুষের কোনো অস্তিত্ব থাকে না, যেটা চলে গেলে রূহ, যেটি চলে গেলে আমাদের এই বডি অকেজো হয়ে যায়, হাত পা কোনো কিছুই আর কাজ করে না, এবং মানুষের কাছে কোনো মূল্যায়ন থাকে না। দ্রুত কিভাবে তাকে দাফন কাফন করা যায়, যতই আপন হোক সকলেই ব্যস্ত হয়ে যায়। এরকম যারা, তাদেরকেও যে প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, রাসূল কি প্রাণশীল নন? রাসূল কি আপনার আমার মতো রূহ ফুঁকে দিয়েছে এরকম একটি মানুষ নন? তিনি কি তার পিতামাতার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর স্বাভাবিক নিয়মে? এমনটি নয়। এবং তিনি স্বাভাবিক নিয়মেই মৃত্যুবরণ করেছেন। এবং এই আয়াতও প্রমাণ করে যে যার প্রাণ আছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে। তাহলে যারা এখনো বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, তিনি ছেপে গেছেন, আড়াল হয়ে গেছেন, তিনি আসেন, তিনি জীবিত আছেন, এই সমস্ত দাবিগুলো অহেতুক এবং মিথ্যা। কারণ কোরআনের একাধিক আয়াত প্রমাণ করে তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে উল্লেখ করেছেন তার মৃত্যু সম্পর্কে, ঠিক অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বিভিন্ন আকার ইঙ্গিতে তিনি আমাদের এই মৃত্যুর সংবাদ দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে। তার কয়েকটি উদাহরণ আমরা তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরির রমজান মাস তিনি যে মৃত্যুবরণ করবেন, পৃথিবীর মানুষকে তিনি আস্তে আস্তে এই মেসেজ তিনি দিয়েছেন যে তিনি পৃথিবী থেকে চলে যাবেন। দশম হিজরির রমজানুল মুবারক মাসে বিগত রমজানগুলো তিনি কোরআন জিবরাইলকে একবার শোনান এবং একবার তিনি শুনেন, উভয়ে একবার একবার করে শোনেন। কিন্তু দশম হিজরির যে রমজান মাস, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ রমজান, সেই রমজানে তিনি দুইবার জিবরাইলকে এর মাধ্যমে কোরআন খতম দুইবার শুনিয়েছেন, তিনি দুইবার শুনেছেন এবং শুনিয়েছেন। এবং অন্য রমজান মাসে তিনি 10 দিন ইতিকাফ করেন। কিন্তু দশম হিজরির সর্বশেষ রমজান যেটি রাসূলের, সেখানে তিনি 20 দিন ইতিকাফ করেন। এবং এর কারণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন
তার আপন মেয়ের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যে এই 2 বার কোরআন খতম এবং 2টি ইতিকাফ অর্থাৎ 20 দিন ইতিকাফ করার কারণ হচ্ছে যে আমার মৃত্যু অতি সন্নিকটে, আমার মৃত্যু অতি সন্নিকটে, আমি খুব কাছাকাছি সময় পৃথিবী থেকে বিদায় নেব। যা হাদিসটি বুখারীর বর্ণনায় 4998 নম্বর হাদিসে আপনারা পাবেন। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে, গোটা পৃথিবীকে তিনি এই মেসেজ দিয়েছেন যে তিনি মৃত্যুবরণ করবেন। তারই নমুনা রমজানে 2 বার কোরআন খতম এবং 20 দিন ইতিকাফ। শুধু তাই নয়, 10ম হিজরির 9 জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সর্বশেষ হজ, এই হজেও আরাফার ময়দানে সূর্য ডোলার পরে লক্ষাধিক সাহাবীদের মাঝে তিনি এইটা তার মৃত্যুর সংবাদ তিনি এভাবে মানুষকে দিয়েছেন যে হে মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো হয়তো এটাই তোমাদের সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ। এই জায়গাতে হয়তো আর সামনের বছর তোমাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে। এই হাদিসটিও প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন এবং তিনি এভাবেই তুলে ধরলেন এবং তিনি লক্ষাধিক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি? হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার অর্পিত দায়িত্ব তোমাদের মাঝে বন্টন করে দিতে পেরেছি? হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি? সকল সাহাবীরা এক বাক্যে লক্ষাধিক ধ্বনিতে ধ্বনান্বিত হয়েছিল যে হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী দেখো যে এই আমার সাহাবীরা লক্ষাধিক মানুষ তারা স্বীকৃতি প্রদান করেছে যে আমি আমার অর্পিত রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এইভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মানুষের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করলেন, তার দায়িত্বের কি মিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জমিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যেরকম সাক্ষ্য নিয়ে নিলেন, স্বীকারোক্তি নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আসমান থেকেও এই দিনের পরিপূর্ণতা দিয়ে তিনি বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অনুগ্রহ পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং যে ধর্মের উপর আমি সন্তুষ্ট থাকি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ম হিসাবে তোমাদের জন্য সেটা ইসলামকে করে দিলাম। তাহলে এই আয়াত কয়েকটি দিক প্রমাণ করে, এক, শরীয়তের পূর্ণতা লাভ করেছে, এক, দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় সন্নিকট হয়েছে, কারণ তার রিসালাতের দায়িত্ব তিনি পরিপূর্ণতা লাভ করেছেন, তার রিসালাতের দায়িত্ব তিনি যথাযথ পালন করেছেন। এবং অনুরূপভাবে এই আয়াত এটাও প্রমাণ করে আজ থেকে এই নতুন যুগে 200-300 বছর পরে নয়, কাল কিয়ামত পর্যন্ত এই শরীয়তের ভিতরে আর কোনো কিছু প্রবেশ করানো যাবে না এবং শরীয়ত থেকে কোনো কিছু বাতও দেওয়া যাবে না, বাপ দাদার কোনো কিছু এখানে সংযোজন করা যাবে না, আবার আপনার ইচ্ছা মতো কোনো কিছু এখানে বিয়োজন করা যাবে না। এই আয়াতকে সিলমোহর হিসাবে মেরে দিলেন, কারণ এখানে আর কোনো কিছু বের করা যাবে না, এখান থেকে তোমাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই ঘোষণা দিয়ে দিলেন। অতএব যেখানে পরিপূর্ণতা আসে সেখানে তো আর কারো কিছু নেওয়ার প্রয়োজন হয় না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে 9 জিলহজ যে ঐতিহাসিক ভাষণ দিলেন, তার পরের দিন 10ম হিজরি জিলহজ, 10 জিলহজ, যেটিকে আমরা ঈদুল আযহা হিসাবে আমরা জানি,
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি একটি বাহনের উপর চড়ে তিনি জামরাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন আর বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নাহু লা আদরি আন আহুজ্জা বা'দা হাযাল ইয়াওম, যে তোমরা আমার কাছ থেকে এই হজের বিধিবিধানগুলো জেনে নাও। আমি হয়তো ধারণা করছি, আমি নিশ্চিত বলতে পারছি না, এমনটি নাও হতে পারে, ফাইন্নাহু লা আদরি, তবে আমি এমনটি ধারণা করছি যে হয়তো এই বছরের পরে আর আমি তোমাদের সাথে হজ করতে পারবো না। এই হাদিসটিও প্রমাণ করে তিনি মৃত্যুবরণ করবেন, এই মেসেজ তার উম্মতকে তিনি ওই বিদায়ের হজ্জের ভাষণেই তিনি দিয়েছেন। ওই বিদায়ে 10ম হিজরিতে 10ম জিলহজে 10 তারিখে তিনি এই কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিলেন যে আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও, এবং তিনি এটা স্পষ্ট করলেন যে হয়তো এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, এই হজ করার পরে হয়তো সামনের বছরের হজ আর তোমাদের সাথে নাও হতে পারে। এটাও প্রমাণ করে যে তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। শুধু তাই নয়, 10ম জিলহজের 10ম তারিখের পরে আয়ামে তাশরিক 11, 12, 13 এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যেন এটারই প্রমাণ দিচ্ছেন যে তিনি বিদায় নেবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে বিশিষ্ট রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীর কারকদের নেতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আর বুঝতে বাকি রাখলেন না। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কারণ ইসলামের বিজয় এসে গেছে, পরিপূর্ণতাও এসে গেছে। আর এই সূরার মাধ্যমে এটা যেন প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। শুধু তাই নয়, সফর মাসের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ যুদ্ধে যারা শহীদ বরণ করেছিল, প্রায় 8 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শহাদাদের কবরস্থানে কবর জিয়ারতের জন্য গেলেন, এবং সেখানে গিয়ে তিনি এমন ভাবে বিদায় নিচ্ছেন, এমন ভাবে কথা বলছেন, হাদিসের শব্দগুলো প্রমাণিত করে তিনি যেন জীবিত এবং মৃত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তিনি যেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন, এবং তিনি মসজিদে চলে এসেন, মসজিদে এসে মেম্বারে দাঁড়িয়ে যান এবং খুতবা পাঠ করেন, এবং সাহাবীদেরকে বলতে থাকেন যে জেনে রাখো আমি তোমাদের অগ্রগামী এবং আমি তোমাদের সাক্ষীদাতা, কিন্তু তোমাদের সাথে অচিরেই সাক্ষাৎ হবে কোথায়? হাউজে কাউসারে। যে হাউজে কাউসার আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাবেন, তার উম্মতকে, তার সাহাবীদেরকে তিনি এই বার্তা দিয়েছেন। তাহলে এতগুলো হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন, জীবিত এবং সকলের মৃত কাছ থেকে এমন ভাবে তিনি যেন বিদায় নিচ্ছেন সেই উহুদের প্রান্তরে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তার এই বিদায়ের কথা। শুধু তাই নয়, সফর মাসের 28 অথবা 29 তারিখ তার একজন গোলাম মুহাইবা, তাকে নিয়ে তিনি বাকি গুরুস্থানে একটি জানাজার আদায় করতে গেলেন, কবরস্থ করলেন। এরপর থেকেই তার মাথা ব্যথা শুরু হলো, প্রচন্ড মাথা ব্যথা। সেই মাথা ব্যথা 14 এবং 15 দিন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই প্রচন্ড মাথা ব্যথা আর তার কোনোদিন শেষ হয় নাই। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু যন্ত্রণা তারই একটি প্রমাণ। সর্বশেষ সপ্তাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সপ্তাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন তার মৃত্যুর জায়গাটাও তিনি যেন নির্ধারণ করতে চাচ্ছেন, কোথায় তিনি মৃত্যুবরণ করবেন। তিনি বারবার বলছেন আইনা আনা গাদান, তার স্ত্রীদেরকে বলছে আগামীকাল কার সাথে আমার পালি, কারণ তার একাধিক স্ত্রী ছিল, এক এক দিন এক এক স্ত্রীর সাথে রাত্রি যাপন ছিল। তিনি যেন বারবার বলছে আইনা আনা গাদান, আগামীকাল আমার সিরিয়াল কোথায়। এবং রাসূলের বাকি স্ত্রীরা বুঝতে পারল এবং আল্লাহ রাসূল মনে মনে চাচ্ছিলেন তিনি যেন আয়েশার ঘরেই অবস্থান করেন, অর্থাৎ তার শেষ দিনগুলো যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটেই যেন কাটে। এবং এইভাবেই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর জায়গাটাও কার ঘরে কোথায় মৃত্যুবরণ করবেন তিনি যেন নির্ধারণ করছেন। এইভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গায় বাকি স্ত্রীরা বুঝতে পারলেন এবং তারা সকলেই সম্মতি দিলেন যে আপনার যেখানে ইচ্ছা, যার ঘরে ইচ্ছা আপনি সেখানে অবস্থান করেন, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তিনি অবস্থান করেন। মৃত্যুর 5 দিন পূর্বে রোজ বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে কয়েকজন তারা এসে ইহুদিদের মূর্তি পূজা সম্পর্কে কথাবার্তা বলতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু এই যে কষ্ট সেই যন্ত্রণার ভিতরেও তিনি হুঙ্কার ছেড়ে বললেন লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, আল্লাহর অভিশাপ ইহুদি এবং নাসারাদের উপর, যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, যারা তাদের নবীদের কবরকে মাজার বানিয়ে নিয়েছে, সেজদার জায়গা বানিয়ে নিয়েছে এবং সাহায্য চাওয়ার জায়গা বানিয়ে নিয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এমন তো অবস্থায় তিনি হুঙ্কার দিলেন আর বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তিদের কাছে গিয়ে মাথা নত করে, যারা আমাদের দেশে এটা বর্তমানে আপনি মাজার হিসাবে বলতে পারেন, যারা এই সমস্ত মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে ঠুকে ঠুকে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তাদের কাছে সাহায্য চায় এবং মূর্তি পূজা তৈরি করে বিভিন্ন জায়গায় মূর্তি স্তম্ভ তৈরি করে, এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এভাবেই তাড়িয়ে দিলেন এবং এই উক্তি করলেন। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে যাচ্ছেন মৃত্যুর যন্ত্রণায় এবং তিনি এক পর্যায়ে বললেন যে 7টি কূপ থেকে পানি নিয়ে আসো এবং সেই পানি আমার উপর ঢালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা মতো 7টি কূপ থেকে পানি নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই পানি ঢালা হলো এবং তিনি যেন কিছুটা স্বস্তি বোধ করলেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সংবাদ দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ তিনি যেন আস্তে আস্তে এই গোটা মানব জাতিকে এভাবেই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তার এক বান্দাকে এই স্বাধীনতা দিয়েছে যে সে চাইলে পৃথিবীতে থাকতে পারে, পৃথিবীর আরাম আয়েশ সে ভোগ করতে পারে, আর চাইলে সে তার প্রিয় বান্দার ডাকে, তার রবের ডাকে, প্রিয় বন্ধুর ডাকে সে সাড়া দিতে পারে। এমন একটি স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়েছেন। এটার মাধ্যমেও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। তিনি বললেন যে তার বান্দা তিনি চয়ন করেছেন, এই স্বাধীনতা গ্রহণ করেছেন যে তিনি তার বন্ধুর সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তিনি এই স্বাধীনতাই গ্রহণ করেছেন। অর্থাৎ দুনিয়ার এই হায়াত, তারপরে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তিনি চয়ন করেছেন যে তার বন্ধুর সাক্ষাৎ তিনি লাভ করবেন। এটাও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এই হাদিস যখন বর্ণনা করে
এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জোর করে হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এমন কান্না শুরু করেন, তার কান্না দেখে অনেকেই কান্না শুরু করলো এবং বলল, এই বৃদ্ধ লোকটির কি হয়েছে, সে এভাবে হাউমাউ করে কেন কান্না করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তোমরা কি বুঝতে পারছো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি সেই ঘোষণা দিচ্ছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নেবেন, এটি আমাদের কাছে স্পষ্ট করতেছেন যে তার বান্দা সে চয়ন করেছে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মানুষের মধ্য থেকে অধিক জ্ঞানী, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এভাবে হাউমাউ করে কেঁদে উঠলেন। এটাও প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু যেন ঘনিয়ে আসছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাগজ আর কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিপিবদ্ধ করে দিয়ে যাই যাতে করে এরপরে আর তোমরা পথভ্রষ্ট হবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইজতিহাদ করেই এবং ভালো উদ্দেশ্যকে কেন্দ্র করেই তিনি বলেছিলেন, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক যে অবস্থা, মানসিক যে অবস্থা, এই মুহূর্তে তার কাছে খাতা কলম দেওয়া উচিত হবে না, কারণ তিনি একবার বেহুশ হয়ে যাচ্ছেন, একবার জ্ঞান ফিরতেছেন। এমন তো অবস্থায়, শারীরিক এই অবস্থায় আমাদের ওনার কাছে কাগজ কলম দেওয়ার প্রয়োজন নেই, বরং তিনি যদি সুস্থ হয়, স্বাভাবিক হয়, তারপরেই দিব। তিনি এটি ভালো মনে করেই বলেছিলেন। এবং যখন দেয়া হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওম তোমরা চলে যাও আমার কাছ থেকে। এরপরে এটাকে কেন্দ্র করে আজকে শিয়া সম্প্রদায়, তারা এই সুযোগকে কেন্দ্র করে, এই শিয়া সম্প্রদায়, এই রাফিজি সম্প্রদায়, তারা দাবি উত্থাপন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত লিখে দিতে চেয়েছিলেন। তারা যেরকম ভ্রান্ত, তাদের দাবিটাও হচ্ছে ভ্রান্ত। তাদের বিশ্বাস যেরকম ভ্রান্ত, তাদের বিশ্বাসটাও এরকম এই জায়গায় ভ্রান্ত। কেন এই দাবি আসে না, কেন এমনটি মনে হয় না? এমনটি তো হতে পারতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের দায়িত্ব লিখে দিতে চেয়েছিলেন। কারণ এর অনেকগুলো কারণ রয়েছে, এর অনেকগুলো কারিনা রয়েছে, ইঙ্গিত রয়েছে। মাগরিবের অবস্থা যদি আমরা দেখি, তাহলে এই সামান্য এইটুকু ফাঁক নিয়ে আজকে শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান এবং অসংখ্য সাহাবীদেরকে তারা কাফের আখ্যায়িত দেয় এবং তারা লানত পড়ে এরকম বলে, অথচ এরা সকলেই হচ্ছে এই সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু, এরা সকলেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই ধরনের সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, যারা আল্লাহ লানত বলে, যারা কাফের মনে করে, এরা নিজেরাই কাফের। কোন মুসলিম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোন সাহাবী সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে আমাদের সঠিক এইভাবে ধারণা রাখতে হবে। তাহলে এটাকে কেন্দ্র করে এমন তো হতে পারতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের দায়িত্ব লিখে দিতে চেয়েছিলেন। কারণ মাগরিবের সময় যখন হলো, সালাতের সময় গড়িয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছে। আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা, মানুষেরা কি মাগরিবের সালাত আদায় করেছে? আল্লাহ রাসূলকে আয়েশা বললেন, না, তারা আপনার অপেক্ষায় রয়েছে। আবার তিনি ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করে আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা, মানুষেরা কি সালাত আদায় করেছে, মাগরিবের সালাত? তিনি বললেন না। আবার তিনি ওযু করলেন, আবার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি এভাবে, একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশে ফিরে আসেন। আর যখন এইভাবে জিজ্ঞাসা করা হলো যে মানুষেরা কি মাগরিবের সালাত আদায় করেছে কিনা, তারা আয়েশা বললেন, না, আপনার অপেক্ষায় রয়েছে, যে হাদিস বুখারীর 679 নম্বর হাদিস প্রমাণ করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরি আবু বকর বিসসালাহ ফালিউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে
আদেশ দাও সে যেন মানুষের সালাত আদায় করে, মানুষকে নিয়ে যেন ইমামতি করে, আমার জায়গায় দাঁড়িয়ে সে যেন ইমামতি করে মানুষের সালাত পড়িয়ে দেয়। এটাই প্রমাণ করে রাসূলের জীবদ্দশায় যিনি 17 ওয়াক্ত, 1-2 ওয়াক্ত নয়, রাসূলের জীবিত অবস্থায় 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা প্রমাণ করে তারপরে খিলাফতের দায়িত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খিলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিই পাওয়ার হকদার। এতগুলো হাদিস প্রমাণ করে এবং তার জীবদ্দশায় 1 ওয়াক্ত নয় 17 ওয়াক্ত সালাত তিনি ইমামতি করেছেন। অথচ শিয়াদের অবস্থা আজকে তাদের বিশ্বাস এবং আমাদের মুসলিমদের বিশ্বাস রাসূলের মৃত্যু নিয়ে যে রাসূল নাকি জিন্দা, রাসূল নাকি জীবিত, জিন্দা নবী, হায়াতুন নবী। শুধু তাই নয়, এভাবে মৃত্যুর 2 দিন আগে শনিবার, বারটি ছিল শনিবার, সেই জোহরের সালাত সময় যখন হলো, হাদিসের ভাষায় বর্ণনায় বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর পারছেন না। তিনি 2 জন লোকের কাঁধে ভর দিয়ে পা দুটি হেসড়ে হেসড়ে তিনি যেন সালাত আদায় করতে চাচ্ছেন। জোহরের সালাত তিনি যেন আদায় 2 জনের কাঁধে ভর দিয়ে পাগুলো মাটিতে হেসড়ে যাচ্ছে। তার শরীরের অবস্থাটা এতটাই দুর্বল, এরপরও সালাত তিনি ছাড়েন নাই। এরপরও তিনি যেন মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায়। আজকেও আশিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা কোথায়? তাদের সালাত কোথায়? আজকে যারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করি, রাসূলের মাশুক, তাকে আশিক দাবি করি, যে রাসূল প্রেমিক আমরা, অথচ তাদের দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ঠিক নাই। আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, আমাদের 5 ওয়াক্ত সালাত ঠিক নাই। আমরা তো জুমার দিনের মুসল্লি, আমরা তো রমজানের মুসল্লি, আমরা তো জানাজার সালাতের মুসল্লি, আমরা তো 2 ঈদের মুসল্লি। তাহলে রাসূলের প্রতি ভালোবাসাটা কোথায়? দেখুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে তিনি দাঁড়াতে পারতেছেন না, তিনি ফিজিক্যালি এতটা অসুস্থ, 2 জনের কাঁধে ভর দিয়েও এরপরও যেন জোহরের সালাত তিনি আদায় করতে চাচ্ছেন মসজিদে গিয়ে। অথচ আপনার আমার কত অজুহাত থাকে সালাতে না আসার। এরপরে কি আমরা সালাত ছেড়ে দিব? এরপর কি মসজিদ থেকে আমরা বিমুখ হব? বর্তমানে যে প্রচন্ড গরম আবহাওয়া, এর কারণ কিন্তু আমরাই। আমাদের সালাত নেই, আমাদের তওবা নেই, মুখে আস্তাগফিরুল্লাহ নেই, কারেন্ট কতবার আসলো গেল এই চিন্তা করি, এসি চললো কি চললো না এই চিন্তা করি, কে দায়িত্ব কত টাকা মারলো এই চিন্তা করি। যিনি সমস্ত আবহাওয়াকে আপনার আমার অনুকূলে করে দিতে পারেন, যিনি চাই বাতাস দিয়ে, তার কাছে আমরা কতবার চাই, তার কাছে কত শুকরিয়া আদায় করি। বিগত 3-4 দিন পূর্বেও যে ঠান্ডা, সকালে আরাম আয়েশ করেছি, কতবার শুকরিয়া আদায় রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই প্রচন্ড গরম আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার ঠান্ডা, শীতল এবং তার মুষলধারে উপকারী বৃষ্টি দান করুন, আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, আনুমানিক সময় 9টা, 8টা বা 9টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালের রোজ সোমবারে ফজরের সালাত আর তার পক্ষে সম্ভব হলো না মসজিদে গিয়ে আদায় করা। এই বিষয়টি আনাস রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে এইভাবেই বর্ণনা করছেন। রাসূলের মৃত্যু সম্পর্কে তিনি কতটা স্পষ্টভাবে বলছেন যে রোজ সোমবার ফজরের সালাত আর তার পক্ষে সম্ভব হলো না মসজিদে গিয়ে আদায় করতে। তিনি সেখানে থাকলেন তার কামরায়, এবং কামরা থেকে, সেই হুজরার কামরা থেকে পর্দা উঠিয়ে তিনি মসজিদের দিকে লক্ষ্য করলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মানুষের সালাত আদায় করছে। বর্ণনাকারী বলছে যে সেদিন আমি এতটাই খুশি হয়েছি যে রাসূল যেন আত্মতৃপ্তি নিচ্ছেন, তিনি যেন মৃদু মৃদু হাসছেন, যে এরকম একটি পরিবেশ তো আমি চেয়েছি, যে একজনের ইমামতিতে, একজনের নেতৃত্বে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন ঘর থেকে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মানুষেরা সালাত আদায় করছে ফজরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন তৃপ্তির ঢেকুর তুললেন, এবং সাহাবী তিনি বলছেন যে আমি এটা দেখে আমার কাছে অনেক আনন্দ লাগলো, আমি অনেক আনন্দিত হলাম।
কিন্তু রাসূল যে চলে যাবে এই ব্যথা কিন্তু তখন আর বুঝতে পারে নাই। কারণ রাসূলের তাকানোর ধরন, রাসূলের মুস্কি হাসি, রাসূলের মৃদু হাসি প্রমাণ করেছিল যেন রাসূল যেন সুস্থ হয়ে গেছেন, তিনি যেন আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকবেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সেইভাবে আরো একটি প্রমাণ করে সেই সর্বশেষ দিন সোমবার আনুমানিক সকাল 8টা থেকে 9টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিয়ে কানে কানে যেন কি বললেন, হাউ মাউ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। এর পরক্ষণে আবার ডেকে কি যেন বললেন, তিনি আবার মৃদু হেসে দিলেন। কারণ জিজ্ঞাসা করা হলো, কেন তুমি কেঁদে দিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বললো কানে কানে? এরপর আবার কিছুক্ষণ পরেই তুমি হাসলে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আমাকে প্রথম যখন ডাক দিয়ে আমার পিতা আমাকে বলল যে অল্প কিছুক্ষণ মধ্যেই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই আমি নিজেকে আর নির্ধারণ কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই যে আমার পিতা তিনি দুনিয়া ছেড়ে চলে যাবে, সেই জন্য আমি আমার কান্নাকে আর ধরে রাখতে পারি নাই। আবার যখন কানে কানে আমার বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা তার মেয়েকে যে আমি যাওয়ার পূর্বে অল্প কিছুদিন পরেই দুনিয়া থেকে তুমিও বিদায় নিবে, তাই আমি সান্ত্বনার বাণী যেন পেলাম, তাই আমি মৃদু হাসলাম। এইভাবে মৃত্যুর যন্ত্রণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতরাছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার এই মৃত্যুর যন্ত্রণা দেখে বলছে, ইয়া কারবাবা, হায় আমার পিতার কষ্ট, ইয়া কারবাবা, হায় আমার বাবার মৃত্যুর যন্ত্রণার কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে, হে আমার মেয়ে, আজকের পর থেকে আর তোমার বাবার এই মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে হবে না, আজকের পর থেকে আর তোমার বাবার কোনো কষ্ট হবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে সান্ত্বনা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার এই মৃত্যুটাকে একেবারে আরো আমাদের মাঝে স্পষ্ট করে এবং নিশ্চিতভাবে এইভাবে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বেহুশ হয়ে যাচ্ছেন, তিনি একবার মৃত্যুর যন্ত্রণায় মুখ ঢেকে নিচ্ছেন, আবার নিঃশ্বাস চলে যাবে, আবার তিনি মুখ বের করে দিচ্ছেন। এভাবে বারবার মুখ তিনি ডাকতেছেন, আবার মুখ খুলে ফেলতেছেন। একবার মুখ ডাকে, আরেকবার মুখ খুলে ফেলে। তার পাশেই পান পাত্র ছিল, পানির পাত্র ছিল, সেখান থেকে পানি নিয়ে হাত দিয়ে মুখে যেন বোলায়। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণায় কাটতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। হে আমার প্রিয় ভাই ও মুসল্লিগণ, আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যদি মৃত্যুর যন্ত্রণায় এইভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে, তাহলে আপনাকে আমাকে এই মৃত্যুর যন্ত্রণা গ্রাস করবে, কিন্তু আপনি আমি কি সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি কিনা? কত দুনিয়ার টাকা পয়সা হলে আপনার সেই আশা আকাঙ্ক্ষা নিববে? আর কত আমাদের কষ্ট হলে আমরা মসজিদ মুখী হব, সালাত মুখী হব, রাসূলের আদর্শ মুখী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার মৃত্যুর যন্ত্রণা গোটা মানুষের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবেই বর্ণনা করেছেন। এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মিশ্রিত পৃথিবী থেকে বিদায় নেওয়ার সর্বশেষ যে ওসিয়ত, সর্বশেষ যে আমাদের জন্য উপদেশ দিলেন, তাহলে আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, তোমরা সালাতের গুরুত্ব দিবে। আজকে আমরা মুসলিম উম্মাহ সালাতের গুরুত্ব দিতে জানি না। আমরা দাবি করি রাসূলের উম্মাহ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সালাত নেই, আমাদের পারিবারিক জীবনে সালাত নেই, আমাদের রাষ্ট্রীয় জীবনে সালাত নেই, আমাদের ধর্মীয় জীবনে সালাত নেই, আমাদের ব্যক্তি জীবনেও আমরা সালাত যত টাইমে যথাযথভাবে পালন করি না। আরো একটি উপদেশ দিলেন, আউমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা হবে তাদের প্রতি তোমরা সুব্যবচার করবে, তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন, আকাশের দিকে তাকিয়ে তিনি যেন মৃদু মৃদু কণ্ঠে বলছেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। হে আল্লাহ, তুমি আমাদের নবীকে অন্তর্ভুক্ত করো, তুমি আমাকে নবীদের অন্তর্ভুক্ত করো, সিদ্দীকিনদের অন্তর্ভুক্ত করো, শহীদদের অন্তর্ভুক্ত করো, সালেহিনদের অন্তর্ভুক্ত করো। উলাইকা হাসানা রফিকা, তারা কতই না উত্তম সঙ্গী। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বারবার এই দোয়াগুলো পড়তেছিলেন, আর শেষ বাক্যগুলো তিনি এভাবেই বলতেছিলেন যে আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এভাবে তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, হে আল্লাহ তুমি তোমার সাথে আমাকে মিলিত করো উচ্চ মাকামে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে শেষ বাক্যটি এই শব্দগুলো, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। হে আল্লাহ তুমি আমাকে মিলিত করে নাও তোমার সাথে, সুউচ্চ বন্ধুর সাথে। এই শব্দগুলো যেন বারবার বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কদ মাতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আমার উরুতে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যেন মৃত্যুবরণ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোটা পৃথিবীর মানব জাতিকে রাসূলের মৃত্যুর নিশ্চিত সংবাদ এভাবেই পাঠ করলেন যে আল্লাহ কদ মাতা, সে যেন মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আসুন মৃত্যুর পূর্বে আমাদের যে পথিয় দরকার, আমাদের যে পাথিয় দরকার, আমাদের যে প্রস্তুতি দরকার, আমাদের যে তাকওয়ার দরকার, আমাদের যে পুঁজির দরকার, আমাদের যে ইবাদতের দরকার, আমাদের যে সুন্দর ব্যবহারের দরকার, মানুষ এমন ভাবে আপনি রেখে যান, আপনার চরিত্র এমন ভাবে স্থাপন করেন যেন আপনাকে মানুষ আপনি যাওয়ার পরেও আপনাকে তাদের দোয়ায় আপনাকে শরীক করে, তারা যেন আপনাকে ভালো কাজে আপনাকে স্মরণ করে, তারা যেন আপনাকে দৃষ্টান্ত স্থাপন করে যে অমুক একজন ভালো মানুষ ছিল। রাসূল যদি মৃত্যুবরণ করে আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আসুন প্রত্যেকেই এই মৃত্যুর স্বাদ যেহেতু আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর যন্ত্রণায় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত এই শব্দগুলো যদি বলতে থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যিনি পৃথিবীতে কবর থেকে সর্বপ্রথম তিনি উঠবেন, সেই নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এরকম ছটফট করে আর এই মৃত্যুর যন্ত্রণা যদি অনুভব করে, তাহলে আপনাকে আমাকেও করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ